একবার ভাবুন তো, রাষ্ট্রের নিজের কোম্পানি, আর সেখানেই শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি। সংখ্যাটা কত জানেন? 755 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এই টাকা গেল কোথায়, আর কিভাবেই বা হলো এমন ঘটনা? চট্টগ্রাম কাস্টম হাউজের এক চূড়ান্ত দাবিনামায় বলা হয়েছে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড গত ৪ বছরে তেলের আমদানি মূল্য কম দেখিয়ে এই বিশাল অঙ্কের শুল্ক কর পরিশোধ করেনি। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৪৮টি বিল অব এন্ট্রির বিপরীতে এই ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। কিন্তু এখানেই শেষ নয়। ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ এনবিআর বলছে, শুধু একটি প্রতিষ্ঠান নয়, রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অধীনে আরও 4টি কোম্পানিও বড় অঙ্কের রাজস্ব কম দিয়েছে। সব মিলিয়ে এই 5 প্রতিষ্ঠানের কাছে সরকারের দাবি দাঁড়িয়েছে ৪,৬১২,৯৭ কোটি টাকা। অর্থাৎ এটা শুধুই একটি কাকতালীয় ঘটনা নয়, বরং পুরো সিস্টেমেই বড় ধরনের গড়মিলের ইঙ্গিত। তদন্তে দেখা গেছে, ডকুমেন্টে দেখানো হয়েছে ৬৯৫টি বিল অব এন্ট্রি, কিন্তু বাস্তবে পাওয়া গেছে ১,০৪৭টি। মানে অনেক চালানি হিসাবের বাইরে রাখা হয়েছে অথবা কম মূল্য দেখানো হয়েছে। এর ফলে শুল্ক, ভ্যাট, আগাম কর সব মিলিয়ে হাজার কোটি টাকা রাজস্ব কম জমা পড়েছে। শুনানিতে ইস্টার্ন রিফাইনারির প্রতিনিধি এই কম পরিশোধের হিসাব স্বীকার করলেও তাদের দাবি, সব ধরনের কর নয়, শুধু আমদানি শুল্ক প্রযোজ্য হতে পারে। কিন্তু এনবিআর স্পষ্টভাবে বলছে, আইন অনুযায়ী শুল্ক, ভ্যাট, আগাম কর সবই প্রযোজ্য। রাষ্ট্রীয়ভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই টাকা আসার কথা ছিল রাষ্ট্রের কোষাগারে। অর্থাৎ এই অর্থ দিয়ে হতে পারত উন্নয়ন, কমতে পারত জনগণের উপর চাপ। কিন্তু এখন এই বিশাল অঙ্কের ঘাটতি অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে। রাজস্ব ফাঁকির বিষয়ে জানতে চাইলে বিপিসির বাণিজ্য ও অপারেশনস বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসেন জাতীয় অর্থনীতিকে বলেন, যেহেতু চট্টগ্রাম কাস্টমস কোম্পানিগুলোকে চিঠি দিয়েছে, তাই অভিযুক্ত কোম্পানিগুলোই ভালো জানে। জানতে চাইলে ইস্টার্ন রিফাইনারির অডিট বিভাগের ব্যবস্থাপক মীর মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, এই বিষয়ে আমি জানি না, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলতে পারবে। এই বিষয়ে বক্তব্য নিতে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ আস্তাদকে 2 দিন ধরে বারবার কল ও বার্তা দেওয়া হলেও সাড়া মেলেনি। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এটা কি শুধুই হিসাবের ভুল, নাকি বড় কোনো অনিয়মের চিত্র? আর এই চিত্রই যেন প্রশ্ন করে বলছে, রাষ্ট্রের টাকা কার কাছে গেল?